এখন আরবি গ্রামার শিখে আমাদের এর প্রয়োজনীয়তা কি আরবি শিখার? এটা আর রওনক ভাই পড়ে দিলে হচ্ছে। তাহলে আরবি ভাষা শেখার প্রয়োজনীয়তা এটা হচ্ছে যে আরবি ভাষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহর ভাষা রূপে নির্বাচিত হয়েছে। সেহেতু আরবি ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। আর যারা দ্বীন ও শরীয়তের আলেম হবেন এবং কুরআন, সুন্নাহ ও শরীয়তের ইলমের ধারক বাহক হবেন, তাদের জন্য আরবি ভাষার শাস্ত্রীয় ও তত্ত্বগত জ্ঞান অর্জন করা অপরিহার্য। দেখেন ভাই, যখন আমি আহ, আরবি হাদিসের আসমা ও রিজাল নিয়ে কথা বলবো, মাযহাব নিয়ে কথা বলবো, উসুলুল ফিক নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে যদি আমি আরবিটাই না জানি তাহলে এটা মানানসই হয় না। এবং অনেক আমাদের ভাইয়েরা আছে যারা খুব ভালোই পারে সবকিছু, কিন্তু কোরআনের বিষয়ে এসে আরবি গ্রামারে বাতিল ফিরকা আছে, ভ্রান্ত মতবাদের অনুসারী আছে, তারা আমাদের উপরে জয়লাভ করে শুধুমাত্র আরবি গ্রামার দেখিয়ে। তো এটা আমার স্বপ্ন ছিল যাতে আমার প্রতিটি ব্রাদার, প্রতিটি ভাই, প্রতিটি সহিহ আকীদার ভাই ও বোনেরা তারা আরবি ভাষার তারা যতটুকু জ্ঞান জানে তার থেকে বেশি অন্ততপক্ষে জানবে, অথবা তাদের সমান জানবে, এতটুকু যেন হয়। এখন আরবি ভাষা শেখার লাভ কি দেখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি আরবি কোরআন হিসাবে, যাতে তোমরা বুঝতে পারো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবিতে নাজিল করার কারণ কি? যাতে আমরা বুঝতে পারি। সেই ক্ষেত্রে আমার আমার অনেক প্রশ্ন ছিল নিজের মধ্যে, সেটা হলো আমি আরবি না, আমি আরবি না, আমার ভাষা বাংলা, কিন্তু আল্লাহ এই কোরআন তো সকলের জন্য দিয়েছে। তো এটা দ্বারা তো আমাকেও আল্লাহ তারা বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি আরবি কোরআন হিসেবে, যাতে তোমরা বুঝতে পারো। এটা কি আমাদেরকেও আল্লাহ তাআলা বলেনি ভাই? হ্যাঁ, অবশ্যই আমাদেরকেও। আমাদেরকেও বলেছে। তো সেই ক্ষেত্রে দেখেন, আমার বয়স এখন 24 বছর। তো আমি বাংলা ব্যাকরণের 10% জানি কিনা সন্দেহ আছে, কিন্তু আমি আরবি ব্যাকরণের আলহামদুলিল্লাহ অনেকটাই জানি। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা সত্য হয়ে গেল যে আল্লাহ তাআলা আরবিতে কেন নাজিল করেছেন, যাতে আমরা বুঝতে পারি। এবং আরবি ভাষা 1500 বছরের ইতিহাসে এই পর্যন্ত কখনো পরিবর্তন হয়নি। আমাদের বাংলা ভাষার অনেক শব্দ যেগুলো সাধারণ বাংলা ভাষীরা বোঝে না, আগেরকার যেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার শব্দের বইয়ের যে ভাষাগুলো সেগুলো এখনো কিন্তু অতীত হয়ে গিয়েছে, অনেক অতীত, এটা চলে না। যেরকম হস্ত, উনুন, কিছু শব্দ আছে বাংলা, কিন্তু এটা বাংলায় ব্যবহার হয় না। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষায় এই জন্য নাযিল করেছেন যাতে আপনি আমি আমরা সকলেই বুঝতে পারি। দ্বিতীয় নাম্বার হলো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো খয়র শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। নবীজি বলছেন খয়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআনকে শেখে। দেখেন, কোরআন শিক্ষার মধ্যে কিন্তু শুধুমাত্র কোরআন পড়তে পারাই কোরআন শিক্ষার কৃত্য নয়। কোরআন শেখা বলতে কোরআনের টপ টু বটম সকল কিছু আপনি বুঝতে পারবেন, কোরআনকে বুঝতে পারবেন, এটাই শিখা। তো শুধুমাত্র কোরআন পড়লে যদি কেউ শ্রেষ্ঠ হতো, তাহলে নবীজি বলতেন খয়রুকুম মান করা আল কোরআনা ওয়া আকরা। তোমাদের সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তি যে কোরআন পড়েছে এবং অন্যকে পড়িয়েছে। আল্লাহ নবী যে তাআল্লুম এবং তালিম দুইটা শব্দ ব্যবহার করেছেন, তো এই তালিম শব্দের অর্থ হলো অন্যকে শেখানো, আর তাআল্লুম শব্দের অর্থ হলো নিজে নিজে শেখা। যখন কেউ কোরআনকে শেখে সুন্দরভাবে এবং কোরআনকে শেখায়, তখন সে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে। এখন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভিতরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি পড়বো। আহ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, তার সাহাবীদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাআল্লামুল আরাবিয়াতা, হে দুনিয়ার মানুষেরা, হে মুসলমানেরা, তাআল্লামুল আরাবিয়াতা, তোমরা আরবি শিখো।
তোমরা আরবি ভাষা শেখো, ফাইন্নাহা মিন দীনিকুম, কেননা এই আরবিটা তোমাদের দ্বীনের অংশ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে দ্বীনের মধ্যে সালাত সিয়াম যতটুকু জরুরি, তেমন ভাবে আরবি ভাষা একজন বিজ্ঞ আলেমের, একজন সচেতন মুসলিমের জানা জরুরি। সর্বশেষ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনার একটি উক্তি, এটা ফতোয়া ইবনে তাইমিয়ার ভিতরে উল্লেখ হয়েছে, যাকে মাজমুউল ফাতোয়া বলে, এবং আরেকটা কিতাব ইকতিদাউস সিরাতিল মুস্তাকিমের ভিতরে উনি উল্লেখ করেছেন। দেখেন উনি কি বলছেন, ইন্না নাফসাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ-দীন, আরবি ভাষা একটা দ্বীনের একটা অংশ। এটা হলো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল। ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন, ওয়া মা'রিফাতুহা, এবং এই ভাষাকে শিক্ষা করা, ফারদুন ফরজ, ওয়াজিবুন ওয়াজিব। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বা আসলাফের মধ্যে অধিকাংশ যারা আলেম ছিলেন তারা ফরজ এবং ওয়াজিবকে এক অর্থে ব্যবহার করতেন। এই জন্য উনি বলছেন ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন, এই আরবি ভাষা শিক্ষা করা ফরজ এবং ওয়াজিব, অর্থাৎ গুরুত্বপূর্ণ। ফাইন্না ফাহমাল কিতাবি ওয়া সুন্নাতি ফারদুন, কেননা কোরআন এবং সুন্নাহ বোঝা হলো ফরজ। তো দেখেন, যেটা ফরজ হয় সকলের উপরে ফরজ হয়, আমরা শুধুমাত্র আলেমদের জন্য এটাকে ফরজ করে দিয়েছি এবং আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু ফাইন্না ফাহমাল কিতাবি ওয়া সুন্নাতি ফারদুন, ইবনু তাইমিয়া বলেন যে কোরআন এবং সুন্নাহ বোঝা হলো ফরজ। তো ওয়ালা ইউফহামানে, এবং এই দুইটাকে বোঝানো যায় না ইল্লা বিফাহমিল লুগাতিল আরাবিয়াতি, এবং এই কোরআন এবং হাদিসকে বোঝা যায় না আরবি ভাষা বোঝা ব্যতীত। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোরআনের মাহের হতে হয়, কোরআনের বিজ্ঞ হতে হয়, সুন্নাহর পণ্ডিত বা পাণ্ডিত্য অর্জন করতে হয়, তাহলে তাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে। এবং আরবি ভাষা শিক্ষা করাকে ফরজ কে বলেছেন? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। ওমা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, এবং উনি সর্বশেষে একটা কায়দা উল্লেখ করেছেন, এটাকে কায়দায়ে কুল্লিয়া বলে। ওমা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, একটি ওয়াজিব করতে যে কাজগুলো প্রয়োজন হয়ে যায়, সেই কাজগুলো আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন ভাবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি একটা উক্তি দিতেন, মাযহাব মানা ফরজ কি ফরজ না। সেক্ষেত্রে উনি বলতেন যে দেখেন, এখনে আপনার মসজিদের সামনে বৃষ্টি হয়ে গিয়েছে, তো নৌকা করে মসজিদে যাওয়া লাগবে। তো সলাৎ পড়া আপনার জন্য ফরজ, আর নৌকা পার হয়ে মসজিদে যাওয়া ফরজ। কিন্তু যখন পানিটা ফুরিয়ে যাবে, তখনই আর নৌকায় করে যাওয়া আপনার জন্য ফরজ না, নদী কেটে। এটা এই উক্তিটাকে আপনি শুনেছেন ভাই? হ্যাঁ, শুনেছি। আরবি ভাষা আমার জন্য ফরজ, কারণ আমার জন্য কোরআন সুন্নাহ বোঝা ফরজ। মূল হলো কোরআন সুন্নাহর গাঢ় যেই নিগুড় যেই তত্ত্বটা, কোরআনের মূল ইলমটা অর্জন করতে গেলে সুন্নাহর মূল, আমাদের যারা অনুবাদ করে, আমরা কি বলতে, যারা বাংলায় অনুবাদ করে, সব অনুবাদটাই 100% সঠিক হয় না। তো যখন আমার মধ্যে একটু ডান বাম থাকবে, যেমন আব্দুল্লাহ জাহাং, এই আমাদের ব্রাদার রাহুল ভাই কালকে না, গত কয়েকদিন আগে একজন আল্লাহ ওলির সঙ্গে ভাস করতেছিল। উনি ইহদা ওয়া ইশরুন, ওইটা পড়ার পরে অনুবাদ না করে চলে যাচ্ছিল। তো পরে ভাই তো ধরে ফেলছিল, পরবর্তীতে দেখা গেল যে সে, ওনারা ওই আরবি পারে বলে, আরবি গ্রামার পারে, কিন্তু আরবি শব্দের অর্থ এটা খুবই কম জানে আমাদের মাদ্রাসার ছাত্ররাও।